সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড হলো, কিভাবে দেখছেন বিষয়টা? যেভাবে এটাকে আমি একটা প্রহসনই দেখছি, বিচারের নামে আমি একটা প্রহসনই দেখছি। কারণ আমরা সঞ্জয় তো দোষী, ঠিক আছে, তাকে আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি হিসাবেই চেয়েছিলাম, কিন্তু তার সাথে সাথে আরও যাদের ডিএনএ পাওয়া গেছে তাদেরও সামনে আসা উচিত এটা মনে করেছিলাম। সন্দীপ ঘোষ আর তারাশোনা ঐশীকে যে জামিন দেওয়া হয়েছিল সে বিষয়ে আলোকপাত হবে সেটাও ভেবেছিলাম, কিন্তু কোনো কিছুই আমরা পাচ্ছি না। আমরা দেখছি কি বিচার ব্যবস্থা, আমরা সাধারণ মানুষ কি বিচার পাবো সেটা যেন প্রশাসনই ঠিক করে দিচ্ছে যে কিভাবে সাধারণ মানুষ কতটুকু বিচার পেতে পারে, এর থেকে বেশি পারে না। তাদের হাতে ক্ষমতা আছে বলে তারা তথ্য প্রমাণও লোপাট করে দিতে পারে, তারা সব কিছু করে দিতে পারে। একটা সাধারণ মানুষ হিসাবে আমি এটাকেও দেখছি যে শাসক বদল হয়ে যেতে পারে, কিন্তু দুর্নীতি বদল হচ্ছে না, দুরবস্থা বদল হচ্ছে না। বিচারের নামে প্রহসনের পর প্রহসনই চলে যাচ্ছে, এটুকুই বলতে চাই।